আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, নাম বাইতুল্লাহ। কোথায় বানাইছেন? মক্কা নগরীতে। কিসের ঘর এটা? ঘুমানোর ঘর, বসবাসের ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম হেদায়েতের ঘর কেন বানাইছেন? বসবাসের ঘর কেন বানান নাই? কারণ এই জমিনের চিফ গেস্ট হবে মানুষ, এই জমিনের প্রধান মেহমান মানুষ। আর এই মানুষ আল্লাহ পাঠাইবেন ইবাদতের জন্য। এ কারণেই ইবাদতের ঘর আগে বানাইছেন, বসবাসের ঘর বানান নাই। কারণ দুনিয়ার চিফ গেস্ট, প্রধান মেহমান মানুষ। আর দুনিয়ায় প্রধান মেহমান যারা হবেন এরা কি আজীবনের লেগে এক জায়গায় আসেন? কি প্রধান মেহমান কি দীর্ঘ টাইম থাকে? তার কাম শেষ, দৌড়, ঠিক না? তাহলে জমিনের প্রধান মেহমান কারা? এই আজীবন থাকা যাবে না। তো কেন আসছে? ইবাদত করবে। দুনিয়াতে মানুষ প্রধান মেহমান, কাম কি? ইবাদত। দুনিয়াতে করো ইবাদত, বসবাসের জন্য তোমার আল্লাহ স্থায়ী ঠিকানা বানায় রাখছেন জান্নাত। কোথায়? আমেরিকায়, ঢাকা গুলশানে। এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন যেই জান্নাত চোখ কোনোদিন দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনাও করে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর নবী গর্ব করে বলেন, আমি জান্নাতের তালার চাবিটা খোলার আগে অন্য কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না। আর আমার উম্মতেরা জান্নাতে ঢুকার আগে ভিন্ন কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকার সুযোগ পাবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। এর নবীর আশিক, রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। ওই মক্কার মানুষ এতটা খারাপ, এই যে একটা ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ, এটা কত দামি ঘর! বলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এটাও কার ঘর? মসজিদগুলো কার ঘর? কেউ যদি দাবি করে এটা আমার ঘর, তাহলে ওই মসজিদে ইবাদত সহি হবে না। আল্লাহর ঘরে বান্দা আল্লাহর ইবাদত করবে, ঠিক নেই? মসজিদ কার ঘর? কি করবে আল্লাহর ঘরে? কার ইবাদত করবে? তেলাওয়াত করা কার ইবাদত? আল্লাহর জিকির করা কার ইবাদত? হ্যাঁ?